আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে তৈরি করেছি খুব ঝরঝরে পোলাও। তো আপনারাও একবার দেখলে ট্রাই করতে পারবেন এরকম ঝরঝরে পোলাও। তো প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি চাল, তার সাথে নিয়েছি শুকনো উপকরণ এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, কাঁচামরিচ। তারপরে নিয়েছি গাজর কুচি এবং এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো প্রথমে আমি একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে তেলে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি পোলাওর চালগুলো ছিল, চালটাকে পানি ঝরিয়ে দিয়ে দেব এবং খুব ভালো মতো এটাকে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এখানে কিছু পরিমাণে ঘি ঢেলে দিয়েছিলাম। তারপর আমি খুব ভালো মতো এটাকে 10-15 মিনিটের মতো ভাজা ভাজা করে এখানে আমি গরম পানি ঢেলে দিয়েছি। তো পোলাওর চালটা যত ভাজা ভাজা হবে পোলাওটা ততটাই সুন্দর হবে, ঝরঝরা হবে। তো আমি হাতে 3 কড়ের মতো পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত। তো বলক চলে আসছে, বলক আসার পরে এখানে আমি নাড়াচাড়া করে যে গাজর কুচিটা কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি খুললাম, খুলে দেখেন আমার একদম এটা একদম পানিটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে একটু দমে দিয়ে রাখবো এবং একদম জালটাকে ঢিবি দিয়ে রাখবো। তো দম থেকে খুলেই দেখেন আমি এখানে বেশি জাল দিইনি, অল্প জালে আমি রান্না করেছি। তো খুব সুন্দর মতো একদম ঝরঝরা হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে আমি একটু কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে ডেকোরেশন করেছি।